আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে আমের চাটনি আচার দিব, সেই জন্য আমগুলা সুন্দর করে কেটে ধুয়ে রোদ আর লবণ আর হলুদ মেখে রেখেছি। কিছুক্ষণ আমি 1 ঘন্টার মতো রোদ্রে দিয়ে রাখেছিলাম যাতে পানিটা একটু শুকিয়ে যায়। তো যাই হোক, এখন আমি আচারটা দিব। চুলাতে আমি এখন কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যে আমি এখন আস্ত পাঁচফোড়ন কিছুটা দিয়ে দিলাম। কয়েকটা শুকনো মরিচের টুকরা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভেজে নিব। রসুনটা লালচে হয়ে গেলে আমি এর মধ্যে আমটা দিয়ে দিব। তো এখন হয়ে গেছে আমার রসুনটা ভাজা। তো দেখতে পাচ্ছেন সুন্দর কালার হয়েছে। এখন আমি আমগুলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো। এখন আমি আমের মধ্যে গুড় দিয়ে দিলাম, অর্থাৎ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে বেশ সুন্দর হয় আচারগুলা। আর এখানে তো আমি আমের চাটনি আচার করব, মিষ্টি। তো এখন গুড়গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। অনেকক্ষণ ধরেই আমটা এখন কষাবো। আর চাটনি আচার দিতে খুবই কম মশলা দিয়েই করতে হয়, আর কিছুই দিব না আমি। কিছু মশলা আর গুড়টা দিলে নাড়াচাড়া করলে সুন্দর করে করলে আচারটা হয়ে যায়। তো এখন গুড় থেকে এবং আম থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিচ্ছে। তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু বারবার নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তো এখন বেশ পানিটা শুকিয়ে গেছে। আমি এর আগে মশলা একটু ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম হওয়ার শেষের দিকে। বেশ আঠালো ভাব এসেছে এখন আচারের ভিতরে। তো এখন বারবার নাড়তে হবে। তো আমার আচারটা বেশ হয়েই গেছে, শুকনা শুকনা হয়ে গেছে সুন্দরভাবে। তো আমার আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। তো ঠান্ডা হলে, এখন ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে আমি কৌটাতে কাচের বয়ামে উঠিয়ে রাখবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।